হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু ছড়া রান্না। তো দেখতে পাচ্ছেন একটি ডেকচিতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপর সরিষার তেল দিব। আর এই রান্নাটা আমি 2 তেলের মিশ্রণে রান্না করব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং খুবই স্বাদ হয়। দেখতে পাচ্ছেন তেলটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। খুবই লোভনীয় একটি খাবার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না এটি। আর পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই রান্নাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছটা কিন্তু শীতকালে যে চিংড়ি মাছ পাওয়া যায় সেই চিংড়ি মাছ। আসলে শীতকালে কিন্তু চিংড়ি মাছগুলো একটু সস্তা থাকে গরমকালের থেকে, তাই আমি প্রতি বছরই চিংড়ি মাছ শীতকালে কিনে কেটে ফ্রোজেন করে রাখি, যাতে করে গরমকালে কিনতে না হয়। তো দেখতে পাচ্ছেন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। দেখতে পাচ্ছেন। আর চিংড়ি মাছকে কিন্তু কেটে পানি লাগানো যাবে না। দেখতে পাচ্ছেন 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। আর চিংড়ি মাছে পানি লাগলে কিন্তু চিংড়ি মাছ কালো হয়ে যায়। আর যদি শুধু কেটে ফ্রোজেন করে রাখেন তাহলে সারা বছরই ঠিক থাকবে, কোনো কালো হবে না। শুধু খাওয়ার সময় অল্প অল্প নিয়ে ধুয়ে তারপর রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিলাম। আর এই পানিতেই কিন্তু আমি কচুটা সিদ্ধ করে নেব। আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর এই কাঁচামরিচটাও কিন্তু ফ্রোজেনে রাখা কাঁচামরিচ, দেখতে পাচ্ছেন। আবারও নেড়ে চেড়ে দিলাম। এর মাঝে আমি কচুগুলো দিয়ে দিব। আর কচুগুলোকে আমি আগের থেকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এই কচুটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। আর আমার ঘরে তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এই ধরনের কচু রান্না করলে কিন্তু ওরা আর কোনো মাছ মাংস খুঁজে না ভাত খাওয়ার সময়। শুধুমাত্র এই কচুটা থাকলে হয়। তার মাত্র একটাই কারণ, সেটা হচ্ছে কচুটা একটু আঠালো টাইপের, তাই। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো সিদ্ধ হয়ে যায়। আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কি না। আর কচুগুলো কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায়, দেখতে পাচ্ছেন। আর টমেটো দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ আরও অনেক দ্বিগুণ হয়ে যায়। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই মজাদার একটি খাবার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচু ছড়া রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কতটা লোভনীয় দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে। খুবই অসাধারণ একটি রান্না, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আর এটি এই বছরের প্রথম রান্না, যখন রান্না করতেছি ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।